ট্রাম্পের আসতো, নরেন্দ্র মোদীর পিছনে সরে গেল। এত সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা হিন্দু হিন্দু বলে রাজনীতি করছেন পশ্চিমবাংলায়। কোথায় আপনার সরকার? কোথায় আপনার সরকার পদক্ষেপ নিল? আপনার সরকার, আপনার সৈন্যরা কেন বাংলাদেশে ঢুকছে? কেন ওখানকার সংখ্যালঘুদের সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে না? তাই আজকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। এবং যদি আগামী দিনে কংগ্রেস সরকারে আসে, আপনারা দেখে নেবেন যে এই ভারতবর্ষে হোক বা বাংলাদেশে হোক, কোন সংখ্যালঘুদের উপরে অত্যাচার কিন্তু আমরা করতে দেবো না। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলল মহান, সব ধর্মকে একসাথে নিয়ে চলার চেষ্টা কংগ্রেস পার্টি করে। আমার নাম আকিব গুলজার, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আপনি দেখলেন আমি এরকম হাত করে যাচ্ছিলাম বাংলাদেশ হাই কমিশন, পুলিশ টেনে হিসেবে বের করে দিল। বুঝতেই পারছি না যে এটা যোগীর পুলিশ, না দিদির পুলিশ, না ইউনুসের পুলিশ। আমরা সেটাই ভাবতে পারছি না। আমরা কটা লোক আছি, কিন্তু পুলিশের এত ভয়। এখানে হাজারো হাজারো পুলিশ এখানে রেখেছে, আমাদের আটকানোর জন্য। কেন ভাই? আমরা একটা সুস্থ ভাবে ডেপুটেশন দিতে এসেছি। কংগ্রেস সব সময় সুস্থ ভাবে আমরা রাজনীতি করি। আমরা গাঁদিবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমরা পুলিশকে ঢিল মারতে আসিনি, আমরা বাংলাদেশ হাই কমিশনে বোমা মারতে আসিনি। আমরা সুষ্ঠুভাবে একটা ডেপুটেশন দিতে এসেছি। পুলিশ দিতে দিল না, আটকালো। ঠিক আছে, যতক্ষণ কংগ্রেস পার্টি পশ্চিম বাংলায় আছে, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এখানে দিদি মোদি সব এক, দিদি মোদি সব এক। একটা কয়েনের এ পিঠ ও পিঠ, দিদি আর মোদি। দিল্লিতে দোস্তি, পশ্চিম বাংলায় কুস্তি। দেখুন, আমরা আজকে এটাই বলতে এসেছি যে সংখ্যালঘুদের উপরে লাগাতার যখন থেকে ইউনূস সরকার এসছে বাংলাদেশের ক্ষমতায়, তখন থেকে ওখানে সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে। আমি একজন মুসলিম ছেলে, কিন্তু আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি, হাই কমিশনকে ডেপুটেশন দিতে এসেছি। কেন? যেভাবে আমাদের এখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে এখানকার হিন্দু ভাই বোনেরা রুখে দাঁড়ায়, সেইভাবে আমরাও এখানে রুখে দাঁড়াবো। এবং ইউনূস সরকার ওখানে সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার বন্ধ না করে, তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন দিল্লিতে বাংলাদেশ এমবেসিতে আমরা গিয়ে এক একটা ইট খুলে নেবো। কিন্তু ইউনূস সরকারকে সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে দেবো না। ওখানে তুগলকি শাসন এবং হিটলার শাসন ইউনূস সরকার করতে চাইছে। একটা ধর্মের নামে সুসুরি দিয়ে মানুষকে ওখানে সারা জীবন ক্ষমতায় থাকার জন্য এই জিনিসটা ইউনূস সরকার করছে। এবং সেই তুষ্টিকরণ রাজনীতি বলুন, এইগুলো আমরা কিন্তু করতে দেবো না। এই লড়াইটা আগামী দিনে চলবে।